জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আমরা প্রত্যেকেই ইষ্টবৃত্তি করি। আজকে ইষ্টবৃত্তি সংক্রান্ত বিশেষ কিছু তথ্য আলোচনা করব, যা আমাদের ডিপি ওয়ার্কসের ক্ষেত্রে লাগবে। সৎসঙ্গে যে আমরা ইষ্টবৃত্তি নিয়ে বক্তব্য রাখি মানুষজনের জন্য, তাতে লাগবে। তাহলে ইষ্টবৃত্তি জিনিসটা কি, ইষ্টবৃত্তি আমরা কিভাবে করব, আর ইষ্টবৃত্তি করলে এমন কি হয় যে অকাল মৃত্যু থেকে আমাদের রক্ষা করে। ইষ্টবৃত্তির উপর চলল গবেষণা। আর এই গবেষণার যে ফলাফল, সে ফলাফল শুনলে আপনারা কিন্তু প্রত্যেকেই অবাক হয়ে যাবেন। আজকে আমি আপনাদের তা শোনাবো। আমরা পরমদয়াল শ্রী ঠাকুরের দীক্ষা নেওয়ার পর ইষ্টবৃত্তি করি। ইষ্টবৃত্তিতে দীক্ষা বাঁচিয়ে রাখা হয়। আর এই ইষ্টবৃত্তি করা মানে সদ্গুরুর সাথে নিজেকে সংযুক্ত রাখা। পরমদয়ালের সাথে সকালবেলায় আমি ঘুম থেকে উঠেই পরমদয়ালের সাথে যুক্ত হলাম। এর যে ভালো কিছু হয় না, একটু ভেবে দেখলে দেখব, জেনে বা না জেনে সেই এক ঈশ্বরকেই কিন্তু আমরা কারো না কারো মধ্যে খুঁজে ফিরি। এমন কেউ যাকে ঘিরে আমি আমার জীবনের এই গল্পগুলিকে মনের মতো করে সাজিয়ে তুলতে পারি। আর সত্য এই যে যাকেই কিনা আমি আমার সেই জায়গায় এনে বসাই, তাকে নিয়েই কিন্তু আমার মন বুদ্ধি সারাক্ষণ মশগুল হয়ে থাকে। আর অজান্তেই আমার জীবন, আমার চিন্তা চলনগুলিও কিন্তু আপনা থেকেই সেই তার চরিত্রেরই আদল নিয়ে গড়ে উঠতে থাকে। দীক্ষার মধ্য দিয়ে ইষ্টগুরুকে যে পায়, গুরুর মধ্যেই সে ঈশ্বরকে সবার চেয়ে বেশি খুঁজে পায়, তাই তাকেই সেই আসনে রাখে। সব সময় ঘুরিয়ে ফিরিয়ে সেই ইষ্টের কথাই ভাবে, তার কথাই বলে। সকালবেলা ঘুম ভাঙলে পরে সবার আগে তাকেই তার মনে পড়ে। আর সকালের এই যে সুন্দর মুহূর্তটা, এইখানেই তার সঙ্গে মনে প্রাণে যুক্ত হয়ে অন্তরের সমস্ত ভালোবাসা দিয়ে তার ভোগের জন্য যে অর্ঘ্যটুকু সে নিবেদন করে, সেইটি এ যুগের ইষ্টবৃত্তির সরল বিধান। শুধু এইটুকুই করা। আমরা যাজন করতে গিয়ে অনেকের মধ্যে, মানে বেশিরভাগ মানুষের মধ্যে কিন্তু নেগেটিভ রেজাল্ট পাই। নেগেটিভ কথাবার্তা শুনি। সকালবেলায় উঠে টাকা দেওয়া এত শত পারবো না। আরে আমাদের গ্রামের মানুষই কত কথা বলে, ঠাকুরের নিয়ে কথা বলবার জন্যেই সঙ্গে সঙ্গে বলে সকালবেলায় উঠে অনেক কাজ, আর পারা যায় না। পরমদয়ালকে নিয়ে কিছু বলতে গেলেই আমার আগে ভয় করে। আমাদের গ্রামের মধ্যে এরকম সমস্যা, আমি আর আপনাদের কি বলবো। মানুষের সঙ্গে ঠাকুরের নিয়ে কথা বলারই নেই, বলারই নয়, ঠাকুরকে তারা দেখতেই পাচ্ছে না। কি তাদের মধ্যে একটা ভাঙন ধরে গেছে যে ইষ্টবৃত্তি পয়সা দেওয়ার ব্যাপার আছে, এখানে না থাকাই ভালো। তাদের আমি আর বোঝাতে পারিনি, কোনো মতেই বোঝাতে পারিনি। যদিও জোরজার করে 2-5টা দীক্ষা হয়েছিল, তারাও সব ছেড়ে দিয়েছে, অথচ আমি বোঝাতে পারিনি। তাহলে এইটুকু করলে আমাদের অনেক কিছু হয়। আপনারা আগে শুনুন এটার মানে কি বলা হচ্ছে। এই দিয়েই আমাদের সব দিক মঙ্গলময় হয়ে ওঠে। কিভাবে? এই যে দিনের শুরুতে তার সঙ্গে মনে প্রাণে যুক্ত হই, একমুখী হই। ওই ইষ্টবৃত্তি সারাদিনের শত কাজের মাঝেও আমাদের তার ধ্যানে রাখে। বর্তমান যুগের মনোবিদেরা বলেছেন, প্রিয়তমকে ভালোবেসে কিছু দিলে আমাদের মস্তিষ্কে সেরোটোনিন, ডোপামিন, অক্সিটোসিন, এই 3 রকমের হরমোনের নিঃসরণ বেড়ে যায়। 3টে হরমোনের নাম সেরোটোনিন, ডোপামিন, অক্সিটোসিন। এই 3 রকমের হরমোনের নিঃসরণ বেড়ে যায়, যেগুলো মনকে অফুরান শক্তি যোগাতে থাকে, বেঁচে থাকার, বেড়ে ওঠার প্রেরণা দিতে থাকে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে নিয়মিত দানের অভ্যাসে শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, হৃৎপিণ্ড সবল হয়, স্ট্রোকের ঝুঁকি কমে, শরীর তখন আনন্দে একজোট হয়ে তরতরে হয়ে কাজ করতে পারে, মনের ক্লান্তি অবসাদ বাসা বাঁধতে পারে না। সব দিক দিয়ে জীবনী শক্তি আমাদের বেড়ে ওঠে।
তাহলে ইষ্টভীতি যদি করি আমাদের এই জিনিসগুলো হয়। শরীরের মধ্যে 3টা যে হরমোন আছে তার নিঃসরণ বেড়ে যায়, শরীর আনন্দে একজোট হয়ে ওঠে, তরতরে কাজ করতে থাকি, শরীরে ক্লান্তি অবসাদ কিছুই থাকে না যদি আমরা ইষ্টভীতিটা নিষ্ঠা ভরে করি। এই কয়েকদিন আগে আমি একটা আলোচনা করেছিলাম, আপনাদের কি মনে আছে? 2-3 দিন আগে, যে ইষ্টভীতি কীভাবে করলে আমরা আপদ বিপদ থেকে রক্ষা পেতে পারি, এমনকি মৃত্যু যন্ত্রণা থেকে রক্ষা পেতে পারি। সেদিনে একটা সত্য ঘটনার কথা আমি আপনাদের শুনিয়েছিলাম, বাস অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনার কথা শুনিয়েছিলাম। সেখানে এক সভাপতি ঋত্বিক দেব শর্মাদাই কিন্তু বেঁচে ছিলেন, কারণ সে সকালবেলায় উঠে ইষ্টভীতি করেছেন, মানে অতি প্রত্যুষে করেছেন, এবং সারা বিয়েবাড়ি থেকে আসার পথে সারাক্ষণ সে ঠাকুরের কথাই কিন্তু ভেবে গেছে এবং ইষ্টভীতি করেছে। কিছুক্ষণের মধ্যে এমন অ্যাক্সিডেন্ট, সে অ্যাক্সিডেন্টে সবাই আঘাতপ্রাপ্ত, কিন্তু একমাত্র দেব শর্মাদাই বেঁচে ছিলেন এবং তার ক্ষতি বলতে হাতের ঘড়ির ব্যান্ডটা ছিঁড়ে যাওয়া, হাতের ঘড়ির যে বেল্ট সেটা ছিঁড়ে গিয়েছিল, এইটাই জাস্ট হয়েছিল। তাহলে ইষ্টভীতি এইভাবে আমাদের আপদ বিপদ থেকে উদ্ধার করে। আর ইষ্টভীতি আমাদের যে স্ট্রোকের ঝুঁকি সেটা কমাতে পারে। আর এর ফলে দুটো জিনিস হয়, একটা হচ্ছে আমাদের অনুভবের জোর বাড়ে। অনুভবের জোর কিভাবে বাড়ে? প্রকৃতি আমাদের যখন কোনো শুভ সুযোগ দেন আমরা তখন সেগুলোকে আরও সহজে চিনে নিতে পারি, তখন সঠিক সময়ে সিদ্ধান্তটা আমরা ঝক করে নিয়ে ফেলতে পারি। আর 2, সেই সুযোগের উপর দাঁড়িয়ে আমরা আমাদের বুদ্ধি, আমাদের কাজের দক্ষতা, যার যতটুকু আছে তাকে সবচাইতে ভালোভাবে ব্যবহারও করতে পারি। তখন অজান্তেই চারপাশের পরিবেশ আমাদের সহায় হয়ে ওঠে সাধারণের চাইতে অনেক বেশি। আপনি ইষ্টভীতি করেন, অথচ যিনি ইষ্টভীতি করেন না তাকে দীর্ঘদিন দেখুন, আপনারা তার মধ্যে ফারাকটা বুঝতে পারবেন। আপনি কোন কোন সুযোগগুলো বুঝতে পারছেন, আপনি ভালো মন্দ কী বুঝতে পারছেন, কিন্তু সে বুঝতে পারছে না, তার সামনে থেকে সব কিছু বেরিয়ে যাচ্ছে তবুও সে বুঝতে পারছে না। প্রকৃতির শুভ সুযোগকে আয়ত্ত করবার জন্য অনুভবের জোরটা বাড়ে ইষ্টভীতি থেকে। আমাদের উন্নতির পথ, মঙ্গলের পথ এইভাবেই তখন খুলে যেতে থাকে। চিত্ত যেখানে ভয়শূন্য, মানুষের পরম মঙ্গল তো সেইখানে। আমরা সবচাইতে ভয় পাই কিসে? আমরা ভয় পাই জীবন হারা হতে। শুধু শরীরে বেঁচে থাকাটাই তো জীবন নয়, আমার সঙ্গে আমার যা কিছু, আমি যা কিছু দিয়ে আমার গোটা জীবনটা সুন্দর হয়ে সেজে আছে, আত্মীয় স্বজন, বিষয় আশয়, সম্পত্তি, সামর্থ্য, এগুলোর কোনোটাই আমি হারাতে চাই না, পেতে চাই জীবনের শেষ দিন অবধি। আর ভয়টা এখানেই, কারণ আমরা সবাই জানি যে এগুলোর কোনোটাই চিরকাল থাকার নয়, না সম্পত্তি থাকবে, না বিষয় আশয় থাকবে, না অন্য কিছু। তবু আমরা প্রাণপণে ধরে রাখতে চেষ্টা করি যতটা পারি, কিন্তু শেষমেশ হারাতে যদি হয় তা থেকে যে আঘাত, যে যন্ত্রণা পাওয়ার ভয় আমাদের ভিতরে মজুদ আছে, ইষ্টভীতি করলে সেই ভয়টাও কেটে যায়। তাহলে দেখুন, ইষ্টভীতির থেকে এতখানি উপকার পাওয়া যায়। এই যে বক্তব্যটা, এটা কিন্তু মানে এই যে লেখাটা আমরা পড়ছি, এটার থেকে আমরা ছোট করে ভালোভাবে মনে সাজিয়ে যদি মানুষের কাছে ইষ্টভীতির ব্যাপারটা তুলে ধরি, তাহলে এটা অনেকের কাছেই স্পষ্ট হয়ে যাবে। ইষ্টভীতি যারা করছেন তারাও কিন্তু ইষ্টভীতি সম্পর্কে অনেকটা সন্তুষ্ট নন, কারণ তার জিনিসটাকে বুঝে উঠতে পারেননি। যে জিনিসটা সম্পর্কে জানে না, না জানা অবস্থায় আছে, তো সে যতই করুক দেখবেন তাতে কিছু না কিছু একটা অনিচ্ছা লুকিয়ে আছে, আর এই অনিচ্ছা থেকেই কিন্তু আমাদের অজ্ঞানতা আসে। তাই পরম দয়ালের বলা এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। একমাত্র গুরুর হাতে নিজেকে একেবারে ছেড়ে দিয়ে তার আদেশ মেনে চলতে থাকলে আমার যত দুশ্চিন্তা আছে, দুর্বলতা আছে, সব দূর করে দেওয়া যায় নিমিষে। এককে মাথায় নিয়ে চলে যে কোনো বন্ধনই তাকে কোথাও থামাতে পারে না। জীবনে যত বড় ঝড় তুফানি আসুক না কেন, শেষ মুহূর্ত অবধি লড়াই করার তাকত থাকে বুকে, অন্তরে সে কোনোদিন হারে না, জীবনকে সে কোনোদিন হারায় না। প্রতিদিন ইষ্টভীতি নিবেদন করা এবং তাকে সঠিক সময়ে পাঠানো, এতে আছে ভীষণ জোর। এখন আমরা যেদিন ইষ্টভীতি সেদিনেই কিন্তু অনলাইনে ঘরে বসে ইষ্টভীতি পাঠাতে পারছি। তার নির্দিষ্ট যে নিয়ম, সেই নিয়ম
মাফিক আমরা ইষ্টভীতি পাঠাতে পারছি। এখন সব সুযোগ কিন্তু হয়ে গেছে, সুযোগটাকে আমাদের হারানো চলবে না। ইষ্টভীতি যারা করছেন তারাও কিন্তু ইষ্টভীতির ভালো ফলাফল পাচ্ছেন না। অনিচ্ছা সত্য অজ্ঞানতা নিয়ে যদি ইষ্টভীতি করেন তাহলে ইষ্টভীতি করেও কিন্তু আপনারা ইষ্টভীতি না করার যন্ত্রণাটাই পাবেন। তখন করা না করা একই হয়ে যাবে। জ্ঞান নিয়ে সব কিছু জেনে সঠিক নিয়ম মাফিক সঠিক সময়ে যে ব্যক্তি ইষ্টভীতি করে তার জীবনে হতাশা কখনো আসতেই পারে না। হতাশা এলে সেই হতাশাকে অগ্রাহ্য করে সামনের দিকে এগিয়ে চলে, এমনই ইষ্টভীতির জোর। তাই পরম দয়াল বললেন যে চারিদিক নড়বড় করলেও তুমি যদি ইষ্টভীতি করে থাকো তুমি একমাত্র টিকে থাকবে। আমাদের টিকে থাকার আর কোনো উপায় নেই। আমাদের মৃত্যু যন্ত্রণা আশঙ্কা ভয় সব কিছু থেকে মুক্তি পাবার একটাই বিধান দিলেন পরম দয়াল, সেটা হচ্ছে ইষ্টভীতি। ইষ্টভীতি কেমন করে করে, ইষ্টভীতির নিয়ম কি, ইষ্টভীতির সময় কি, এই সব কিছু জেনে আমাদের ইষ্টভীতি করতে হবে। প্রতিদিন করলাম, সময়ে পাঠালাম না। ইষ্টভীতির সাথে ভাতৃভোজ্য ভূতভোজ্য করবার নিয়ম, ইষ্টভীতির সাথে ভাতৃভোজ্য ভূতভোজ্য করবার নিয়ম, কিন্তু ইষ্টভীতির সাথে ভাতৃভোজ্য ভূতভোজ্য করলাম না। সন্তানদের মাতৃভীতি পিতৃভীতি ধরালাম না, বাবাকে দিতে হয় মাকে দিতে হয় এসব শেখালাম না, শুধু ইষ্টভীতি করলাম। আবার এমন কিছু মানুষ আছে আমার চোখের দেখা এবং আমি তাদের সঙ্গে মিশেওছি, আজও মিশছি, ইষ্টভীতি সম্পর্কে তাদেরকে বোঝাতে আজও পারিনি। ইষ্টভীতি করছেন, মাসে পাঠাচ্ছেন না, পয়সা একবারে হাতে ধরিয়ে দিচ্ছেন, একটা হয়তো 2 থেকে 3 মাসের পয়সা একবারে ধরিয়ে দিচ্ছেন। তাদের কি হচ্ছে, তাদের ঠাকুরকে শুধু দেওয়া হচ্ছে। কেমনভাবে দেওয়া হচ্ছে, ছুঁড়ে দেওয়া হচ্ছে। এইভাবে দিলেও কিন্তু দেখুন আমাদের ঠাকুর এমনই, তিনি কিন্তু মানে এরও একটা সুন্দর, এতেও যে মঙ্গল, সেই মঙ্গলটা ঠাকুর কিন্তু তাদের দিচ্ছেন। কিন্তু আমরা এমনই তাদের বুঝিয়ে উঠতে পারছি না। মাসের শেষে পাঠাবার জায়গায় তারা 2-3 মাসের একবারে পাঠিয়ে দিচ্ছেন, এইভাবে করছেন, বোঝানো যাচ্ছে না। তো এইভাবে যদি ইষ্টভীতি করা হয় তাহলে একটুও কিন্তু মঙ্গল আসবে না, অমঙ্গলই আসবে। তাই ঘোর অমঙ্গল থেকে অবশ্যই দূরে থাকতে হবে। যেটুকু ধরেছি ভালো করে করব, ঠিক যদি চলি তবেই উন্নত হব, না হলে কিন্তু নয়। ইষ্টভীতি করলাম, নিষ্ঠা নেই ভক্তি নেই, যেমন তেমন করে দিলাম। কে প্রসঙ্গ এইটুকুই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ইষ্টভীতি যাতে ঠিকঠাক হয় সেদিকে নিজেদের সঙ্গে পারিপার্শ্বিকটাকেও কিন্তু খেয়াল রাখুন। আজ এই পর্যন্ত। জয় গুরু।